আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। পাহাড়পুর বাংলার এক ঐতিহাসিক স্থান, যার মাটির ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এই স্থাপত্য কমপ্লেক্স একসময় ছিল বৌদ্ধ ধর্মের একটি মহাবিহার। এখানে খনন কাজে উন্মোচিত হয়েছে সোমপুর মহাবিহারের ধ্বংসাবশেষ, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিহার হিসেবে স্বীকৃত। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হওয়ার পর পাহাড়পুর আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এর সাথে জড়িয়ে আছে অনেক রহস্য, অনেক অজানা গল্প। ইতিহাস বলে পাল রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীতে এই মহাবিহার নির্মাণ করেছিলেন। কেন এত বিশাল স্থাপনা তৈরি হলো সে প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মেলেনি। কারো মতে এটি ছিল জ্ঞান চর্চার কেন্দ্র, আবার কারো মতে এটি ছিল রাজনৈতিক শক্তির প্রতীক। ভেতরে বহু কক্ষ, প্রার্থনালয়, পাঠশালা ও সন্ন্যাসীদের থাকার ঘর ছিল। কিন্তু এত বড় একটি বিহার হঠাৎ করে কেন পরিত্যক্ত হয়ে গেল, সে রহস্য আজও অমীমাংসিত। পাহাড়পুরের খননকৃত মাটিতে পাওয়া গেছে অসংখ্য মূর্তি, মুদ্রা, পোড়ামাটির ফলক। এসব নিদর্শনে দেখা যায় বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ও জৈন ধর্মের ছাপাও। তাহলে কি পাহাড়পুর ছিল এক বহুধর্মীয় মিলনস্থল? গবেষকরা বলেন এখানে একসময় এক বিশাল সাংস্কৃতিক বিনিময় ঘটত, কিন্তু সেই মিলন কেন্দ্র কেন ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ কেউ জানে না। কেউ মনে করেন উত্তর ভারতের আক্রমণকারীরা এই বিহার ধ্বংস করে দেয়, আবার কারো মতে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসের কারণ। বন্যা ও ভূমিকম্পে হয়তো ভেঙে পড়েছিল মহামণ্ডিত স্থাপত্য। তবে লিখিত প্রমাণের অভাবে সবকিছুই থেকে গেছে অনুমান হিসেবে। রহস্য তাই আরো গভীর হয়েছে। পাহাড়পুরের টেরাকোটা ফলকে দেখা যায় অসংখ্য কাহিনী, লোকজ জীবনচিত্র, দেবদেবীর প্রতিচ্ছবি। এর ভেতর লুকিয়ে আছে সমাজ, সংস্কৃতি ও আচার আচরণের অমূল্য তথ্য। কিন্তু অনেক ফলকের অর্থ এখনো পাঠোদ্ধার হয়নি। এগুলোর প্রতীকী রূপ কি কোনো গোপন সংকেত বহন করে? এই প্রশ্ন ইতিহাসবিদের কৌতূহল বাড়িয়ে তোলে। পাহাড়পুর শুধু স্থাপত্য নয়, এটি যেন এক অদৃশ্য জ্ঞানের ভাণ্ডার। এখানকার ভগ্নাবশেষ যেন অতীতের এক নীরব সাক্ষী। কারো মতে এখানে গুপ্তধনও চাপা রয়েছে। স্থানীয় লোকদের শোনা যায় রাতের বেলায় এখানে অদ্ভুত আলো জ্বলে ওঠে। এসব গল্পে রহস্যময়তার আবহ আরও ঘনীভূত হয়েছে। পাহাড়পুরের মূল বিহার প্রায় 900 ফুট দীর্ঘ, চতুর্ভুজ আকার বিস্তৃত। মাঝখানে একটি বিশাল স্তূপাকৃতি মন্দিরের ধ্বংসাবশেষ এখন দৃশ্যমান। এই মন্দিরের ভেতরে কি পূজা হতো নাকি অন্য কোনো আচার পালিত হতো তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রতিটি কোণে থাকা সেলগুলোতেও রহস্য লুকিয়ে আছে। সন্ন্যাসীরা কি শুধু সাধনায় মগ্ন ছিলেন নাকি গোপন জ্ঞান চর্চাও করতেন? বিংশ শতাব্দীর শুরুতে খনন কাজ শুরু হলে পাহাড়পুরের রহস্য উন্মোচিত হতে থাকে। কিন্তু যতই আবিষ্কার হয় প্রশ্ন ততই বাড়ে। কিভাবে এত উন্নত স্থাপত্য প্রযুক্তি প্রাচীনকালে ব্যবহৃত হলো? কারা ছিল এই মহাকৃতির প্রকৃত রূপাকার? এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আজও অধরা। প্রত্নতাত্ত্বিকদের কাছে পাহাড়পুর এক খোলা পাঠশালা, ভ্রমণ পিপাসুদের কাছে এটি বিস্ময়ের স্থান, স্থানীয়দের কাছে এটি অলৌকিক কাহিনীর কেন্দ্র, আর ইতিহাস প্রেমীদের কাছে এটি এক অপার রহস্যের ভাণ্ডার। পাহাড়পুর আজও যেন অতীতের রহস্যময় ছায়া বুকে নিয়ে দাঁড়িয়ে আছে।
নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।